উপস্থিত সকল ছাত্রকে আমার ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা 2017 সালের ফার্স্ট প্রি টেস্ট এই প্রশ্নপত্রটা সলভ করব। দেখে নাও তোমরা এই প্রশ্নপত্র, ঠিক আছে? চলো শুরু করি। ফার্স্ট প্রি টেস্ট 2017, এই পরীক্ষাটা হয়েছিল 2রা মে 2017। Question number 1. কি বলছে? 2% বার্ষিক সরল সুদের হারে 2p টাকা t/2 বছরের সুদ, সরল সুদ বলেছে। তো আমরা সুদের সূত্র জানি। তো এই আসল যেটা সেটা হচ্ছে এখানে 2p, সময় হচ্ছে স্মল t/2 বছর, সুদের হার হচ্ছে 2%। রুপিস এত, একটু কেটে গেল, তোমার ব্যাপারটা দাঁড়াবে 2pr/50, 200 কেটে গেল। এটা অপশন সি তে আছে। অপশন সি, রুপিস pr/50। লাইন অফ সেপারেশন দিয়ে দেবে। প্রমাণ 2, ax² + bx + c। অবশ্যই নট ইকুয়াল টু, তাহলে বিবেচনা করলে হবে না। দুটি বীজ মানে সমান কিন্তু চিহ্নে বিপরীত। মানে সমান কিন্তু চিহ্নে বিপরীত হলে কি হবে? যোগফল শূন্য হবে। এখানে বীজদ্বয়ের যোগফল কত? -p/a, সেটা সমান সমান 0। অটোমেটিক্যালি b সমান সমান 0 হবে। এটা অপশন এ তে আছে, b সমান সমান 0। প্রমাণ 3, ও কেন্দ্রীয় বৃত্তে AB/AC দুটি সমান জ্যা এবং জ্যা দুটি ওএ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত। ভালো কথা। আচ্ছা, আমি এটা মুছে ওপর থেকে করছি, কারণ ছবি এঁকে করার মতো জায়গা নিচে নেই। প্রমাণ 3, ও কেন্দ্রীয় বৃত্ত এভাবে, এই কিন্তু ওই ব্যাসার্ধ, AB/AC দুটি সমান জ্যা। আচ্ছা, OAB বলছে 35 ডিগ্রি, দিস ইজ ও, এটা হচ্ছে 35 ডিগ্রি। OAC কত হবে? OAC জানতে চাইছি। আচ্ছা দেখো, আমি যদি দুটো লম্ব আঁকি, এটাও লম্ব, এটাও লম্ব, ধর এটা OM, এটা ON। তাহলে লক্ষ্য করে দেখো, OM আর ON সমান হবে, কেন দুটো সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ জ্যা কেন্দ্র থেকে সমান দূরে থাকে। আচ্ছা, সমকোণ সমকোণ সমান, মাঝখানে যেটা অতিভুজ সেটা সাধারণ লব, সর্বসম হবে। সর্বসম হলে কি হচ্ছে? কোণ OM সমান সমান কোণ ON। এটা কেন হলো? যেহেতু ত্রিভুজ OM এ সর্বসম ত্রিভুজ ON এ হলো, কোন শর্তে হলো? RHS শর্তে হলো। এটা সমান ON
তাহলে ওই এন কত হচ্ছে 35 ডিগ্রি। এটা হচ্ছে অপশন সি তে। প্রমাণ 4 একটি চোঙের ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার, আয়তন 770 ঘন সেন্টিমিটার, উচ্চতা কত হবে? চোঙের ভূমি বৃত্তাকার তোমরা জানো, পাই আর স্কয়ার হচ্ছে কি 154। আচ্ছা আয়তন বলেছে 777, তার মানে হচ্ছে পাই আর স্কয়ার সরি 770 এই পাই আর স্কয়ারের জায়গায় 154টা বসিয়ে দাও। 154 এইচ সমান সমান 770, তাহলে এইচ সমান সমান বোধহয় 5 হবে। 150 5 750 4 5 20 না 5। আমার কাছে এখানে এটা অপশন সি 5 সেন্টিমিটার হবে। বলো তো আবার আমি মুছছি পরে করতে দিচ্ছি। প্রমাণ 5 tan থিটার মান a বলে দিয়েছি, চেয়েছে 2 cot থিটা প্লাস cos স্কয়ার থিটার মান। তো দেখো cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cot স্কয়ার থিটা, 2 cot থিটা প্লাস 1 প্লাস cot স্কয়ার থিটা। তো আমি এটাকে লিখতে পারি 1 প্লাস cot থিটার হোল স্কয়ার। দেখো cot স্কয়ার থিটা 2 * cot থিটা * 1 প্লাস 1 স্কয়ার, এটা লিখতে পারি। এবার দেখো tan থিটা যদি a হয় তাহলে কি cot থিটা কত হলো 1/a, এখানে বসিয়ে দাও 1 প্লাস 1/a তার হোল স্কয়ার। এইভাবে আছে অপশন বি তে আছে এরকম a প্লাস 1/a তার মাথায় হোল স্কয়ার। তাহলে এটা অপশন বি a প্লাস 1/a তার মাথায় হোল স্কয়ার। আরেকটা নেক্সট প্রমাণ 6 মধ্যগামিতার মাপক দুটি, একটি, তিনটি, চারটি। তো সি অপশন সি 3 হয়ে গেল। তাহলে আমাদের দাগ নম্বর 1 6টা প্রশ্ন হয়ে গেল। Question number 2. হচ্ছে একটি মেশিনের বর্তমান মূল্য 2 টাকা, প্রতি বছর মেশিনটির মূল্য 2% হারে হ্রাস পায়, 2n বছর পর মেশিনের মূল্য কি হবে? তো আমরা সূত্র জানি কি a = p * 1 - r/100 * the power n। এবার প্রাথমিক দাম এখানে মাইনাস কারণে ডেপ্রিসিয়েশন হচ্ছে কমছে, তো প্রাথমিক মূল্য বলেছে 2p 1 মাইনাস মেশিনের মূল্য 2% হারে কমছে, তাহলে এখানে r এর জায়গায় 2r হবে, আর সময়টা বলে 2n বছর। তো আমরা পর্বটাকে 1 বছর ধরে নেব, তো 2n বছর 2n খানা পর্ব হবে। তাহলে এটা আলটিমেটলি দাঁড়াবে হচ্ছে কি তোমার 2p * 1 - r/50 * 2n। এখানে আমরা লিখব
r/100 হোল টু দ্য পাওয়ার 2n তলায় আন্ডারলাইন করে দেবে। এটা হচ্ছে মিসিং পার্টটা, এটা শূন্যস্থান পূরণ আছে ফিলিং বা গ্যাপস, তাহলে এটা লিখে তলায় একটা দাগ দিয়ে দেবো, তার মানে এটা শূন্যস্থানে বসবে। প্রমাণ 2 x varies as y square, এটা দিয়ে দিয়েছে তোমাকে। সঙ্গে সঙ্গে তুমি লিখতে পারো x by y square ধ্রুবক, সেটাকে k ধরলাম, আর k অবশ্যই ডিফারেন্ট ফ্রম 0। x equals to 4 হলে y equals to √8 ওরা বলে দিয়েছে। বসাও x এর জায়গায় 4, y এর জায়গায় √8 বসালে y স্কয়ার সমান 8 সমান k, k সমান কত হাফ। তাহলে আমি সম্পর্কটা পেয়ে গেলাম x by y স্কয়ার সমান হাফ। x 32 বলে দিয়েছে আর y ধনাত্মকও বলে দিয়েছে, খুব ভালো কথা। তাহলে y স্কয়ার সমান 2x 2 * 32, y স্কয়ার 64, তাহলে y = 8 হবে, কারণ আমাকে বলে দিয়েছে y পজিটিভ, না বললে প্লাস মাইনাস 8 হবে, ঠিক আছে। তাহলে y এর মান হবে 8। হলো এটা দুটো হলো। নম্বর প্রমাণ 3 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে O বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, তাদের বৃত্তদ্বয়ের কেন্দ্রবিন্দুর মধ্যে দূরত্ব কি হবে? লক্ষ্য করে দেখো, দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কি? যদি এর ব্যাসার্ধ r1 এর ব্যাসার্ধ r2 হয়, তবে এর কেন্দ্র a এর কেন্দ্র b, তাহলে ab সমান কি হবে? r1 + r2। তাহলে এখানে কেন্দ্রদের দূরত্ব কত? 3 আর 5 8 সেন্টিমিটার, তাহলে এখানে লিখে দেবো 8 সেন্টিমিটার। শূন্যস্থানে শুধু 8 হবে না, শূন্যস্থানের পরে সেন্টিমিটার রয়েছে। প্রমাণ 4 cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি, এই মানটা জানতে চাইছি। একটু লক্ষ্য করে দেখো, এই দুজনের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি। 40 ডিগ্রি প্লাস থিটার সাথে 50 ডিগ্রি মাইনাস থিটা যোগ করলে কি থিটা থিটা কেটে গেলে 90 ডিগ্রি, তার মানে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে অবশ্যই এটা শূন্য হবে। কারণ শূন্য হবে কারণ তুমি এবার এটা লিখতে পারো cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। তাহলে কি হলো ব্যাপারটা? cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos 40 ডিগ্রি প্লাস থিটা, তাই কত হবে? শূন্য। তাহলে এখানে শূন্য স্থানে হবে শূন্য, মানটা শূন্য হবে। তাহলে দুটো হলো। দুটি ঘনকের আয়তনের অনুপাত 27:64। ধরো দুটো ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরো একটা a একক আর একটা b একক, তো তাদের আয়তন কত? a কিউব বাই b কিউব। আয়তনের অনুপাত কত বলেছে? 27/64। তো ঘনমূল নিলে কি হচ্ছে? a বাই b সমান সমান 3/4। চেয়েছে কি? ঘনক দুটি সমপ্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের অনুপাত। বর্গমূলে কত হচ্ছে? a স্কয়ার বাই b স্কয়ার সমান সমান 9/16। এবার আমরা জানি ঘনকের সমপ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6a স্কয়ার, এটা হচ্ছে 6b স্কয়ার, সেটাও কত? 9/16। তাহলে অনুপাতটা কি হচ্ছে? 9:16।
এখানে তুমি 9:16 লিখে আনলাইন করবে, এটাই জানতে চাইছো। তারপরটা দিয়েছে রোমান 6, 8, 15, 10, 11, 7 না 11, 13, 16 এদের মধ্যমা। তুমি এটাকে একেবারে সাজিয়ে নেবে, প্রথমেই যখন লিখছো সাজিয়ে নেবে। সবচেয়ে ছোট কে আছে? 7, 7-এর পরে কে আছে? 8, তারপর 9 আছে। 7, 8, 9। আচ্ছা দেখবে রিপিট আছে কিনা সেটা তুমি খেয়াল রাখবে, অনেক সময় দুটো থাকে। 7, 8, 9 গেল, 10, তারপর 2, 11, 10, 2, 11, 2, 11, 2, 11 পরে 12 নেই, 13 আছে, 13 আছে, 15 আছে, 16 আছে। এবার সব লেখা হয়েছে কিনা তার জন্য যেটা সিস্টেম, এখান থেকে কাউন্ট করে কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা সব লেখা হয়েছে। যদি 9টা নাম্বার অফ অবজারভেশন, তার মানে 9 + 1/2 মানে 5th, 1, 2, 3, 4, 5 এই বদল করে মধ্যমা। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যমা চেয়েছে, হ্যাঁ মধ্যমা 11। রোমান 6 এখানে শুধু 11 লিখে রাখবে, কারণ মধ্যমা কথাটা লেখা আছে প্রশ্নে, শুধু তারপরে ড্যাশ আছে, তাহলে ড্যাশে শুধু 11 বসবে। তাহলে হয়ে গেল কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট। এবারে কোশ্চেন নাম্বার 3। সত্য মিথ্যা লিখতে বলেছে। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি অসমহারে বৃদ্ধি হবে। অসমহারে কেন হবে? সমহারেই হবে, তার মানে এটা মিথ্যে। মিথ্যা। বলছে 16 এবং 25-এর মধ্য সমানুপাতিক 20। দেখো মধ্য সমানুপাতিক কিন্তু +-16 গুণ 25, তার মানে +-20। এটা যখন 20 দিয়েছে তাহলে সেটা লিখতে হবে। ABCD একটি বৃত্তসূচক ত্রিভুজ যার AB সমান্তরাল BC। এরা দুজন সমান্তরাল। তারপর বলছে এই AB ব্যাস, এদিকে একটু উঁচু করে রাখতে AB বলে দিয়েছে ব্যাস, BAC 25 ডিগ্রি। চতুর্ভুজটা তো কমপ্লিট করি, BAC 25 ডিগ্রি। AC যুক্ত করে দাও, এই কোণটা 25 ডিগ্রি। BAC 25 ডিগ্রি, DAC এর মানও 25 ডিগ্রি হবে বলে ওরা বলছে। এটাও 25 ডিগ্রি হবে বলে দাবি করেছে। সেটাই করো। এটা যেহেতু ব্যাস, তাহলে এটা কত? সমকোণ। এটা সমকোণ হলে, আচ্ছা দেখো সমান্তরাল যখন এটা 25 ডিগ্রি হলে এটাও 25 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে মোট যে কোণ BCD সেটা কত হলো? 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি মানে কত? 115 ডিগ্রি। 115 হলে উল্টো দিকের এই কোণ DAB টা কত হবে? DAB হচ্ছে 81 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, তাহলে কত হয়? 65 ডিগ্রি। 65 মধ্যে এটা 25 হলে এটা কত হবে? 40 ডিগ্রি। কিন্তু ওরা বলেছে 25 ডিগ্রি, তাহলে মিথ্যা। পরপর তিনটে মিথ্যা হলো।
এবার চতুর্থটা দেখা যাক হচ্ছে এগুলো। প্রমাণ 4 বলছে একটি ঘড়ির কাঁটার ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 2 ঘন্টায় π/4 রেডিয়ান আবর্তন করে, এগুলো ওরা দাবি করেছে 2 ঘন্টায়। আচ্ছা ঘড়ির কাঁটা কিভাবে আবর্তন করে? এইভাবে তো এইদিকে। প্রথম কথা যেটা লক্ষ্য রাখতে হবে, ঘড়ির কাঁটা যেহেতু মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটা কর্তৃক যে উৎপন্ন কোণ সেটা সবসময় নেগেটিভ হবে, এটা প্রথম কথা। ওরা যে π/4 বলেছে সেটা প্রথমেই মিথ্যে হয়ে যাচ্ছে যেহেতু ঋণাত্মক চিহ্নটা নেই। এবার যেটা কথা সেটা হচ্ছে গিয়ে আমরা জানি ঘড়ির কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি মানে π/6 রেডিয়ান করে, তাহলে 2 ঘন্টায় হচ্ছে 2 × π/6 আর তার সামনে মাইনাস থাকবে, তার মানে আলটিমেটলি -π/3 গুণ করে, কিন্তু ওরা বলেছে π/4, তাই মিথ্যে হবে। আচ্ছা যেটা লক্ষ্য করার বিষয়, যদি এটা শুধু π/3 রেডিয়ান আবর্তন করতো তাহলেও কিন্তু মিথ্যে হতো, কারণ সামনে মাইনাস চিহ্ন না থাকলেই সেটা মিথ্যে হয়ে যেত। আচ্ছা এবার প্রমাণ 5 বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য d একক হলে s আর d এর মধ্যে সম্পর্ক কি? তো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি s a হয় তাহলে s = কি 6a² আর কর্ণের দৈর্ঘ্য d = কি √3a। এবার তোমাকে s আর d এর মধ্যে সম্পর্ক বলেছে, 6 × a এর জায়গায় তুমি d/√3 বসাতে পারো, তার মাথায় স্কয়ার, তাহলে কি হচ্ছে এটা 3 2d², s = 2d², ওরা বলেছে s = 6d², তাহলে ভুল, মিথ্যা। প্রমাণ 6 আবার মধ্যমা দিয়েছে 10 12 14 15 18 এগুলোর মধ্যমা, তারপর সাজাও, এটা বোধহয় ঠিকঠাকই আছে 10 12 সাজানোই আছে। তারপর লিখছি 10 12 14 15 18 20 15 18 20 22 24 100 200 22 24 100 200। আচ্ছা আবার বলছি কাউন্ট করে দেখবে সবকটা লেখা হচ্ছে কিনা। এখান থেকে কোনো 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে ঠিক কপি করা হয়েছে। 10টা যখন তাহলে 5th আর 6th এর এভারেজ 1 2 3 4 এই দুটোর এভারেজ মানে 19 হবে, কিন্তু ওরা বলেছে মধ্যমা 20, তাহলে এটাও মিথ্যে। তাহলে সবকটা বিবৃতি এখানে মিথ্যে হলো, কিছু করার নেই, যেটা হবে তোমাকে ট্রুথ ভ্যালু সেটাই লিখতে হবে, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। তাহলে আমাদের 3টে প্রশ্ন প্রথম হয়ে গেল। আচ্ছা এবারে আমরা প্রশ্ন নম্বর 4 এ যাব। প্রশ্ন নম্বর 4 উত্তর করার জন্য আর এই সব করার দরকার নেই, ওটা তো পুরো ক্যালকুলেশনই দরকার হয়। একটি মেশিনের বর্তমান মূল্য 60,000 টাকা, মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পেত, 3 বছর পরে কত মূল্য হবে? এটা বর্তমান মূল্য আচ্ছা এবার আমরা জানি যে a equals to এখানে আবার ডেপ্রিসিয়েশন কমছে, তো p * 1 - r/100 হোল টু দ্য পাওয়ার n, তাহলে equals to rupees 60,000 * 1 - কত পার্সেন্ট হারে কমছে? 10% হারে, 10/100
হোল টু দ্য পাওয়ার 3 বছর পর, তাহলে 3 এলিমেন্ট হিসাব করো 60,000 3টে 9 10 হবে, 3টে 10 মানে 1000 3টে শূন্য কেটে গেল। এবার 3টে 9 মানে 729, 729 ইনটু 6 করলে 43,740 হবে। ঠিক আছে, এটা হচ্ছে 3 বছর পরে মেশিনটির মূল্য। উত্তর লিখতে হবে। মূল্য হবে রুপিস 43,740। এবারে দাগ নম্বর 2 এ চলে এসে মুছছি। টাকা 2 বছরের সমচক্রবৃদ্ধি 4,410 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? যদি r% ধরে নিই তাহলে দেখো কি হচ্ছে 4410 ইকুয়ালস টু 4000 ইন্টিগ্রেশন তো বাড়ছে তাই প্লাস হবে 1 প্লাস r/100 ক বছর 2 বছর। কিছু বলে না দিলে আমরা পরবর্তী 2 বছর 1 বছর ধরে নেব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 1 প্লাস r/100 হোল স্কয়ার, একটা 0 কেটে গেল 441/400। তাকে আমি লিখতে পারি 21/20 হোল স্কয়ার। এবারে এটা বর্গমূল করব। এখানে মাইনাস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেন নেই? যেহেতু r পজিটিভ। তাহলে এখান থেকে পাচ্ছি r/100 সমান 21/20 মাইনাস 1 মানে 1/20। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি r5। চেয়েছিল কি সুদের হারই তো চেয়েছিল। বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে সুদের হার 5% বার্ষিক। ঠিক আছে, তাই করে রোমান 2। এবার রোমান 3 তে যাব। এর মান কত হলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে? সমীকরণ হচ্ছে কি 9x² + 3kx + 4 = 0। আমি এর ডিসক্রিমিনেন্টটা বার করি প্রথমে। স্কয়ার মাইনাস 4 * a * c। 9 যদি কমন নিই তাহলে থাকবে k² - 16। এবার বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? b = 0। তাহলে 9 * k² - 16 = 0। সেখান থেকে পাচ্ছি k² - 16 = 0। সেখান থেকে পাচ্ছি k² = 16। সেখান থেকে পাচ্ছি k ± 4। তাহলে উত্তর হচ্ছে k ± 4 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। এবার অনুমান 4 এ যাচ্ছি। y minus z varies as 1/x, comma z minus x varies as 1/y, x minus y varies as 1/z। ভেদ ধ্রুবক তিনটের সমষ্টি জানতে চাইছি। যদি ভেদ ধ্রুবক তিনটে k1 k2 k3 ধরি তাহলে দেখো আমি এটা লিখতে পারি x into y minus z equals to k1, y into z minus x equals to k2 এবং z into x minus y equals to k3। এর ভেদ ধ্রুবকটার সমষ্টি তার মানে k1 plus k2 plus k3, তার মানে x into y minus z, y into z minus x, z
z into x minus এটা ক্যালকুলেশন করে দিলে পাওয়া যাবে। তাহলে হয়ে গেল z ধ্রুবক ত্রয়ের সমষ্টি আমরা পেয়ে গেলাম 0। আচ্ছা নেক্সট রোমান 5 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য কত হবে? এটা রোমান 5 ছবি আঁকতে হবে, অবশ্যই কম্পাস দিয়ে আঁকবে। কেন্দ্রে সমকোণ উৎপন্ন করছে, দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে, তাহলে এটা 10 সেন্টিমিটার সমকোণ, এটাও 10 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো ত্রিভুজ ওএবি থেকে এবি স্কয়ার তুমি লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কত হলো 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার, তাহলে তুমি দেখো 2 ইনটু 100 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এবি কত হলো 10 × 2 সেন্টিমিটার, তাহলে জ্যার দৈর্ঘ্য কত হলো 10 × 2 সেন্টিমিটার। এবার এসো রোমান 6 এ, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এবি ও এসি জ্যা দুটি অপর বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করবে। এককেন্দ্রীয় বৃত্ত আঁকা হলো, বৃহত্তরটির এবিএসি জ্যা দুটি অপর বৃত্তকে স্পর্শ করছে। খুব ভালো কথা। এইটা এবি এটা এসি, তারা ছোট বৃত্তকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করছে। এটা পি এটা কিউ। আচ্ছা তোমাকে পি কিউ সমান হাফ বিসি দেখাতে হবে। আমি করছি কি অঙ্কন হিসেবে এদেরকে যুক্ত করি কেন্দ্র, তাহলে তাকে এটা লম্ব হবে, কারণ কি স্পর্শবিন্দুকে ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। কি বলছি আমি এখানে ওপি লম্ব এবি হবে, আবার ওপি লম্ব বিসি। লম্ব কি হচ্ছে জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে কি হচ্ছে পি কমা কিউ যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। এবার তাহলে অতএব ত্রিভুজ এবিসি থেকে তুমি কি বলতে পারো পি কিউ সমান হাফ বিসি। এবার ব্র্যাকেটের উপাদানটা লিখে দেবে যে কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বারা সংযোগ রেখাংশের দৈর্ঘ্য তৃতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক আছে, হয়ে গেল প্রমাণিত। এটা খুব বেশি করে বড় করে করলে না, কারণ এটা 2 মার্কসের অবজেক্টিভ, তো 2 মার্কসের মতো করেই করা হবে। ছবিটা স্পষ্ট করে রাখবে আর এই আসল যুক্তিগুলো ঠিক রোমান 7 cos θ + sec θ = 2 তোমাকে দিয়ে দিয়েছে। আচ্ছা আমি দুদিকে cos θ দিয়ে গুণ করলাম, তাহলে কি হলো cos স্কয়ার θ + 1 = 2 cos θ। তাহলে লিখে দিও উভয় পক্ষকে cos θ দ্বারা গুণ করে। এবার 2 cos θ টাকে বাঁদিকে নিয়ে এসো, +1 = 0। এখান থেকে আমি কি পাচ্ছি cos θ - 1 এর হোল স্কয়ার = 0। সেখান থেকে আমি পেয়ে গেলাম cos θ = 1। সেখান থেকে আমি বলতে পারি sec θ 1, কারণ না cos θ sec θ এরা পরস্পরের অনন্য, এটা আমরা জানি। তাহলে এবার আমাকে জানতে চেয়েছে হচ্ছে cos টু দা পাওয়ার 2016 θ প্লাস sin sec টু দা পাওয়ার 2016 θ। তো আমি এটাকে cos টু দা পাওয়ার 2016 ভাবতে পারি, তাহলে কি 1 টু দা পাওয়ার 2016
প্লাস আবার 1 টু দ্য পাওয়ার 2016 তাহলে কত 1 প্লাস 1 কত হলো 2। এবার চলে আসো রোমান 8। tan 3a into tan a equals to 1। দেখো আমরা এই নীতিটা জানি, সেটা হচ্ছে গিয়ে যদি tan a equals to cot b হয় সেটা ইমপ্লাই করে a plus b equals to 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানেও দেখো সেই নীতিটা আমি কাজে লাগাচ্ছি। দেখো tan of 3a, tan এটাকে ওপাশে নিয়ে চলে গেলাম, তাহলে কি 1/tan a হলো, তাকে আমি কি বলতে পারি cot a। তাহলে tan of 3a equals to cot of a, সেটা কি ইমপ্লাই করে 3a plus a equals to 90 ডিগ্রি। চেয়েছি কি আমার কাছে এখানে tan 2 এর মান চেয়েছে, তাহলে 4 এর সমান 90 ডিগ্রি, তাহলে কত 2 এর সমান কত 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি tan of 2a তাহলে কি tan of 45 ডিগ্রি তাহলে কি 1 পেয়ে গেলাম। রোমান 9 ঠিক না, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:6। তো তুমি লিখবে ধরা যাক চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে r1 এবং r2, প্রস্থানুসারে r1:r2। আচ্ছা এখানে একক লিখবে, কোনো পার্টিকুলার একক লেখার দরকার নেই, r1:r2 হচ্ছে 2:3 করে দিয়েছে। ওদের উচ্চতা যথাক্রমে h1, h2, প্রস্থানুসারে h1:h2, উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 5:6। আচ্ছা এবার দেখো ওদের আয়তন কি হবে। প্রথম জনের আয়তন হচ্ছে v = পাই, চোঙ বলেছে তো, তাহলে কি হবে পাই r1² h1, আর দ্বিতীয় জনের আয়তন হবে পাই r2² h2। তাহলে আয়তনের অনুপাত কি হবে v1/v2, সেটা হচ্ছে পাই r1² h1 বাই পাই r2² h2। পাই পাই কেটে গেল। এবার দেখো তুমি লিখতে পারো r1/r2 হোল স্কয়ার ইনটু h1/h2। তাহলে r1:r2 2/3, তাহলে r1/r2 কত 2/3, 2/3 হোল স্কয়ার, h1/h2 কত 5/6, 5/6। তাহলে কত হলো 4/9, 5/6, 2×4, 2×3=6, কত হলো 10/27। তাহলে কি পেলাম আমি আয়তনের অনুপাত 10:27 হয়ে গেল। এবার রোমান 10 মুছে দিচ্ছি। একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য x, আয়তন y, সমতলের ক্ষেত্রফল z। একটি ধারের দৈর্ঘ্য যদি x হয় তাহলে আয়তন y সমান সমান কত হবে x কিউব, সমতলের ক্ষেত্রফল z সেটা সমান সমান হবে কত 6x²। তোমার কাছে চেয়েছে xy/z² এর মান, তুমি লিখো xy/z²। x টা x ই থাক, y এর জায়গায় x কিউব বসিয়ে দাও, z² মানে 6x² এর হোল স্কয়ার। তাহলে কত হলো উপরে x⁴, নিচে 36x⁴, তাহলে কত হলো 1/36। তাহলে মান 1/36 বেরিয়ে গেল 1/36। রোমান 11 বলে দেওয়া হয়েছে uy হচ্ছে xi - 25/10। তাহলে 25 হচ্ছে অ্যাসিউম মিন বা কল্পিত গড়, 10 হচ্ছে ক্লাস উইডথ। আচ্ছা আরো বলে দিয়েছে সামেশন fi uy 20 এবং সামেশন fi হচ্ছে 100। তোমার কাছে x বার জানতে চেয়েছি। দেখো x বার ইকুয়াল টু ক্যাপিটাল A প্লাস সামেশন fi uy বাই সামেশন fi ইনটু x। আচ্ছা এবার a হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে 25 প্লাস সামেশন fi uy কত 20
সামেশন এফ আই কত 100 এইচ কত 10 এটা কত হলো 25 আর 2 কত 27 হয়ে গেল। আর দ্য লাস্ট কোশ্চেন নাম্বার 12 মুছে দিচ্ছি। মধ্যমা চেয়েছে, সাজানো নেই, সাজাতে হবে। সবচেয়ে ছোট আছে 19। তুমি লিখবে যে তোমার প্রদত্ত স্কোরগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বলে 19, তারপরে 20, 19, 20, 21 নেই, দুটো 22 আছে, দুটো 22 আছে, 22 এর পর 25 আছে, 26 আছে, 27 আছে, 25 আছে, 26 আছে, 27 আছে, 27 এর পর 30 আছে। এবার কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8 মানে 4th আর 5th এর অ্যাভারেজ, 1 2 3 তাহলে এই দুটোর অ্যাভারেজ হবে, তাহলে মধ্যমা কি হবে ওটা কিন্তু ব্যাখ্যা করবে যে ক্ষেত্রে পর্যবেক্ষণ সংখ্যা 8, তাই মধ্যমা হবে চতুর্থ এবং পঞ্চম পর্যবেক্ষণের গড়, তাহলে মধ্যমা হবে হাফ ইনটু 22 প্লাস 25 47/2 মানে 23.5 হয়ে গেল। তাহলে আমরা আজকে প্রথম 4টে প্রশ্ন অর্থাৎ 36 নম্বর প্রশ্নের উত্তর করলাম। পরবর্তী ক্লাসে আমরা পরের অংশ থেকে করব। ততক্ষণের জন্য বাই।